আজকে করব শাপলা বা শালুক। প্রথমেই শালুকটাকে নিয়ে বাজার থেকে নিয়ে এসে যেভাবে সেই বান্ডিলটা কেটে নিলাম, কেটে নিয়ে হাতে ধরে নিচ্ছি। যারা পারবেন না একটা একটা করে ফুলগুলো কেটে নেবেন, আমি এইভাবে ধরে একসাথে ফুলগুলো বাদ দিয়ে দিলাম। এবার দেখাচ্ছি, দেখুন মাথার থেকে একটু একটু করে আঁশগুলোকে একসাথে নিয়ে টেনে নিলে দেখুন পুরো কিন্তু শাপলাটা সাফ হয়ে যাচ্ছে। দিয়ে এবার ছোট ছোট করে হাত দিয়েই ভেঙে নিচ্ছি, আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। সমস্ত শাপলা দেখুন এইভাবে কেটে নিয়েছি। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা, অল্প একটু কিশমিশ, অল্প একটু নারকোল কোড়া। ফোড়নটাকে ভেজে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা শাপলা। শাপলাটা দিয়ে এখনই লবণ হলুদ দেবো না, আগে একটুখানি ভেজে নিচ্ছি, এতে করে ভাজাটা খুব ভালো হবে। অল্প একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ আর হলুদ, দিয়ে আবারও খানিকক্ষণ ভেজে নিচ্ছি। খানিকক্ষণ ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা নারকোল কোড়া, দিয়ে 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন কত জল ছেড়ে আসছে। আবারও আমি ঢাকা দিয়ে দেবো। এইভাবেই ঢাকা দিয়ে ঢাকা খুলে পুরো রান্নাটা করে নিতে হবে। দেখুন হয়ে গেছে, পুরো জল শুকিয়ে তেল ছেড়ে আসছে। এ সময় অল্প একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে গ্যাসটা অফ করে একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। এইভাবে একবার পেঁয়াজ রসুন ছাড়া নারকোল দিয়ে শাপলা বানিয়ে খান, দারুণ লাগবে খেতে।